2024-এ জাস্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করলাম স্যার। খুব লিমিটেড ফিজের মধ্যে একটা ভালো কলেজ দেখে দিন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব। তো সৌরভ মণ্ডল, সৌরভ ওয়েস্ট বেঙ্গলেরই একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট। জাস্ট 2024-এ তার ডিপ্লোমার যে ফাইনাল ইয়ারের এক্সাম সেটা দেওয়া হয়েছে, তার রেজাল্টও বেরিয়ে গিয়েছে। তো এখন সৌরভ জানতে চাইছে একটু কম বাজেটের মধ্যে, ইভেন এটাও লিখেছে স্যার স্কলারশিপ পাবো তো। আমার নাম্বার কিন্তু 71%-এর কাছাকাছি আসছে, আর একটা সাপ্লি আছে, এখন ভর্তি হতে পারবো? একটা সাবজেক্টে সাপ্লি আছে একটা সেমে, তো সেটা ক্লিয়ার না হলে তো এখন ভর্তি হওয়া যাবে? তো আজকের এই ভিডিওটি হচ্ছে তোমরা যারা বিটেকের ল্যাটারাল এন্ট্রিতে ভর্তি হতে চাইছো তাদের সকলের জন্য। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে একটা অন্যতম ব্রাঞ্চ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা ইসিই নামে চিনি। এখন ডিপ্লোমাতে যাদের ইটিসি ছিল, বিটেকে সেটা ইসিই হয়ে যায়। তো এই কোর্সে যদি ভর্তি হতে চাইছো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ল্যাটারাল এন্ট্রি, সর্বনিম্ন যেটা কলেজের ফিজ হচ্ছে সেটা শুরু হচ্ছে 1,10,000 টাকা থেকে। মিনিমাম ফি এটা 3 বছরের টোটাল ফি। ভর্তির সময় টোটাল লাগছে 30,000, তারপর বাকি যে টাকাটা থাকছে সেই টাকাটা ডিভাইড হয়ে যাচ্ছে 5 ভাগে, কারণ টোটাল 6টা সেমিস্টার। প্রথমবারে ভর্তির সময় 30,000 টাকা যেটা লাগছে সেটা একটা সেমিস্টার আর অ্যাডমিশন ফিস ধরে, বাকি টাকাটা তোমার যেটা 1,10,000 থেকে যেটা বাকি থাকছে সেই টাকাটা তোমার ডিভাইড হয়ে যাচ্ছে 5 ভাগে। ইকুয়ালি তোমাকে ডিভাইড দিয়ে দেয় এবং 6 মাস পর সেই টাকাটা দিতে হচ্ছে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পাওয়ার জন্য লাস্ট 3 বছরের একাডেমিক ইয়ারের মধ্যে পাস আউট হতে হবে, অর্থাৎ 2024-এ যারা পাস আউট করছো, 2023-এ এবং 2022-এ 60% অ্যান্ড অ্যাবভ নাম্বার থাকতে হবে। থার্ড একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে স্যার সাপ্লি আছে তাহলে ভর্তি হতে পারবো? হ্যাঁ, এখন যদি তোমাদের কোনো সাবজেক্টে সাপ্লি থাকে, কোনো সেমিস্টারে সাপ্লি থাকে, সেই সাপ্লিটা বিটেকে ভর্তির বা রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি তোমার 60%-এর অ্যাবভ নাম্বার থাকে তাহলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজেবল, আর মাকাউটের আন্ডারে যে বিটেক সেটাও তুমি পড়তে পারবে। এরপর প্রশ্ন, বিটেকে ভর্তি হওয়ার সময় 3টে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে দিচ্ছি। কোন কলেজে ভর্তি হচ্ছ, সেই কলেজটা কোন বোর্ড বা কার অ্যাফিলিয়েশন আছে। সর্বপ্রথম আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী একটু কঠিন হয় পড়াশোনা, একটু হার্ড, ভালো করে পড়াশোনা করতে গেলে মাকাউট মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত বিটেক কোর্স করাটা সব থেকে শ্রেষ্ঠ, মানে আমাদের বাংলার কথা বলছি। এরপর তা বলে যাদবপুর তো মাকাউটের আন্ডারে না, যাদবপুরে পড়া ভালো না এটা বলছি না, কারণ যাদবপুরের জায়গাতে, আমি প্রাইভেট কলেজেসের ক্ষেত্রে বলছি। তারপর আসছে এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন দ্বারা অ্যাপ্রুভ কোনো কলেজ থেকে যদি তোমরা বিটেক ডিগ্রি প্রাপ্ত করো, সেক্ষেত্রে তোমাদের সেই ডিগ্রি নিয়ে অল ইন্ডিয়া ইভেন আউট অফ কান্ট্রিতে যে কোনো জবের জন্য তোমরা এলিজেবল হবে। থার্ড হচ্ছে অনলি ইউজিসি। এআইসিটি ছাড়াও অনলি ইউজিসির ওপরও কিন্তু বিটেক ডিগ্রি বিভিন্ন ইউনিভার্সিটি আছে বা কলেজেস আছে যারা প্রোভাইড করে। অটোনোমাস বডি যাদের বলা, যাদের নিজেদের বোর্ড, নিজেদের ইউনিভার্সিটির আন্ডারে, সেই সমস্ত কলেজেও পড়তে পারো। বাট বেস্ট হবে এআইসিটিটা দেখে ভর্তি হওয়াটা। আমার নিজস্ব মতামতে আমার মনে হয় আমি তোমাদের সামনে তুলে ধরলাম। 1,10,000-এ যে কলেজটা হবে সেখানে প্লেসমেন্ট কেমন হবে? দেখো, আমরা যখন কোনো স্টুডেন্ট আমাদের এখান থেকে ভর্তি হচ্ছে, তোমাদের প্লেসমেন্টের দায়িত্ব আমি নিজে নিয়ে থাকি। বিটেক কমপ্লিট করার পর স্টার্টিংয়ে ট্রেনিং ডিউরেশনে তোমাকে 20,000 to 24,000 সিটিসি পার মান্থে অফার আমাদের তরফ থেকেই করে দেওয়া হবে। 1,10,000 তো আমি স্টার্টিং প্রাইস বললাম। এরপর শুরু হচ্ছে 1,55,000, 1,75,000, 2,10,000, 3,45,000 টাকা পর্যন্ত কলেজের ফি স্ট্রাকচার আছে। তোমার ডিমান্ড, তোমার চয়েস, লোকেশন, তোমার ক্যাপাবিলিটির ওপর ডিপেন্ড করছে এই সম্পূর্ণ বিষয়টা। তো যারা বিটেকে ল্যাটারাল এন্ট্রি নিতে চাইছো, ভিডিওর ডেসক্রিপশনে একটা ফর্ম পাবে, সেই ফর্মটা ফিল আপ করতে পারো, আর সরাসরি আমার সাথে বর্ধমানে অফিসে এসে দেখা করতে পারো। আমার অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো নিজের পছন্দ অনুযায়ী কলেজে ভর্তির জন্য। যখন আমার সাথে কন্ট্যাক্ট করবে, নাম, মোবাইল নাম্বার, মেল আইডি, ডিপার্টমেন্ট আর একটা রেজাল্ট পাঠাবে, ফাইনাল ইয়ারের রেজাল্টটা, অনলাইন কপি হলেও চলবে। আর তারপর জানাবে যে স্যার কোন দিকের কলেজটা হলে তোমার ভালো হবে। বোলপুর, বীরভূমের মধ্যে বোলপুর হচ্ছে, সিউড়ি হচ্ছে, দুর্গাপুর হচ্ছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কোথাও না, হুগলি না কলকাতা, যে লোকেশনটা চাইছো আগে কোয়ারিজ করো। তারপর যদি সেখানে সিট অ্যাভেলেবেল হয় অবশ্যই আমি তোমাদেরকে সেটা গাইড করে দেবো। এর জন্য কিন্তু কোনো ফি, কোনো চার্জেস আমাকে তোমাদের দিতে হবে না। এনিহাও যদি কোনো স্টুডেন্টের জবের জন্য হেল্প লাগে, সেক্ষেত্রে অবশ্যই এডুকেয়ার তোমাদের পাশে আছে, তোমরা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।